কিছু গাইড উঠে নেওয়া পাওয়ার আছে ভাই তোর কাছে লাগবে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে সেই হযরত শাহজালাল মাজারে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওনার দরগার সামনে যাব। তো আমি আপনাদেরকে বলছিলাম যে দেখাবো আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মাজার। তো যারা অনেকে দেখেন নাই, এ পর্যন্ত আসেন নাই, তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে এখানে আসা। একটা সুবাদ দাবি এখানে আসছে। তো ইনশাল্লাহ আমি ভিতরে ঢুকবো একটু। আজকে যেহেতু জুমার দিন শুক্রবার, ইনশাল্লাহ আসলে জি শুক্রবার, যেহেতু আজকে শুক্রবার আজকে মাঝের গেট, শুক্রবার আজকে জুমার দিন, অনেক মানুষ আসছে আজকে। জি, তো আমি আপনাদের ঘুরে ঘুরে আজকে দেখাবো। ইনশাল্লাহ আশা আছে আমি আজকে জুমার নামাজ আদায় করবো। অনেক অনেক পাখি, অনেক কবুতর, সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। ওই সামনে যে তাঁবুটা দেখতে পাচ্ছেন, ওইখানেই হচ্ছে আমাদের আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মানে যাকে বলা হয় কবর আর কি। তো আমরা ইনশাল্লাহ এখানে গিয়ে জিয়ারত করবো, আবার পরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অনেকেই দেখে থাকি, শুনে থাকি যে হযরত শাহজালাল মাজার শরীফে নাকি একটা পুকুরে নাকি অনেক বড় বড়, অনেক বছর পুরনো, মানে অনেক বয়স্ক মাছ থাকে। সেই পুকুরটা অনেক মানুষ দেখতেছে এখানে দাঁড়িয়ে, অনেকেই দেখছে, অনেকে খাবার দিচ্ছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় মাছ নাকি দেখা যায়। তো আসলে মাছের যে বিষয়টা, সেটা শাহজালাল মাজার শরীফের পাশেই, ওনার দরগার পাশে হচ্ছে এই কবরস্থানটা। এখানে অনেক মানুষ শুয়ে আছেন। তো আসলে কিভাবে বলবো, আমি তো আসলে চিনি না আসলে কে আছেন, কে আছেন এখানে। তো বিশাল অনেক বড় কবরস্থান, অনেক কবর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক কবর। এটা আসলে উপর দিয়ে পাহাড়ের টিলার মতো আর কি, উপরে উঠে গেছে আস্তে আস্তে। পাহাড়ের টিলা উপরে উঠে গেছে, উঁচা নিচা এরকম আর কি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হযরত শাহজালাল রহমতুল্লাহের দরগা মাজার শরীফ, যেটাকে বলা হয় আপনার, তিনি আর কি যেখানে শুয়ে আছেন। ইনশাআল্লাহ সেটাই আপনাকে দেখাবো আমি আজকে, যে একজন আল্লাহর ওলি যাকে বলা হয়, আল্লাহর ওলি, তিনি তারই হচ্ছে দরগা হচ্ছে এটা। তারই দরগা হচ্ছে এটা। এটাই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ভিতরে
অনেকে ভিতরে নামাজ আদায় করছে। তো তার পরিবার বর্গে যারা ছিল তাদেরও কিছু কিছু কবর এখানে আছে। জি, দেখতে পাচ্ছেন? জি। اللهم اغفر لي لحينا وميتنا وحينا وغيبنا وطبنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحييه بالاسلام ومن توفيته الله اكبر الله اكبر উঠে দেখা যায় ভিডিও করে একবার আছে দুই দুই দেন না বুড়া খাইছে ওই যে তো শাহপুরানের মাজারে যাচ্ছি আমরা। হযরত শাহজালাল মাজার থেকে ঘুরে এখন আমরা রওনা দিলাম হচ্ছে হযরত শাহপুরান মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হযরত শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফ। আমরা মাত্রই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ থেকে ঘুরে আসলাম। এখন আপনাকে দেখাবো হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আসলে দেখানো মুশকিল অনেকটা। তো দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির কারণে যাওয়া যাচ্ছে না, মানুষজন নাই বৃষ্টির কারণে খালি। ওই যে একটা মাংকি বসে আছে। এই জুতো পরে যাওয়া যাবে? হ্যাঁ, ওই মাংকিটা নিয়ে আসো, মাংকিটা তুলে আসো। দেখো লাভ দেয় নাকি মাংকিটা, বেশি দূর। দেখো মাংকিটা যায় মাংকি।
আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখাবো যে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ ঘুরে আসার পরে এখন আমি হযরত শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফে আসলাম। তো ওনার মাজার শরীফটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আশেপাশে অনেক কবর আছে। ওনার হচ্ছে অনেক কবরস্থান। ওনার শাগিদ যারা আছে ওনার ছিল। তো দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও করা, ছবি তোলা আসলে করতে দেয় না এগুলা। হুম তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কিছুটা, আসলে ভিতরে ভিডিও করতে দেয় না। হুম যার কারণে আমি ভিডিও আসলে করতে পারতেছি না ভিতরে গিয়া। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক, এটা হচ্ছে মসজিদ, পাশে অনেক বড় একটা মসজিদ। হ্যাঁ হচ্ছে আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো আমি হযরত শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফ। আসলে বারবার এই জুতা খুলতে হয় দেখে আমার আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে বারবার জুতা খুলতে, যার কারণে আমি উপরে উঠবো না। আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই। এই উপরে উঠে চলে গেল ওই যে হযরত শাহপুরান রহমতুল্লাহের মাজার শরীফ, তার উপরে তার কবর আছে। এখানে সবাই গিয়ে জিয়ারত করতেছে। ঠিক আছে।